আর যাদের কালবের নূর একদম নাই, মৃত্যুবরণ করেছে, তারা এখানে উপস্থিত হওয়ারই সৌভাগ্য অর্জন করেনি। তাহলে নূর এক অস্তিত্বশীল জিনিস, যা মানুষের কালবে, মানুষের কানে, চোখে, নাকে তৈরি হতে পারে, তৈরি হয়। নূরের আরো বাস্তবতা আপনাদের বলি। আমরা নূরের আলোচনায় আছি ফেরেশতার আলোচনা বোঝানোর জন্য। আমরা যত সৎ আমল করি, কোরআন তেলাওয়াত হোক, জিকির আজকার হোক, সালাত হোক, এই প্রত্যেকটা আমল নূর তৈরি করে। বলেন আল্লাহু আকবার। এবং এই আমলগুলো যে নূর তৈরি করে তা কখন দেখবেন? পরকালে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। যেই দিন মুমিন এবং মুমিনারা কিয়ামতের মাঠে দেখবে তাদের নূর তাদের ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে আমলের মাধ্যমে আপনি যত নূর অ্যাবজর্ব করেছেন, মোবাইলে যেমন চার্জ 1%, 10%, 50%, 60%, 90%, 100% চার্জ, তো যত চার্জ মোবাইল অ্যাবজর্ব করতেছে অত চার্জ এখন কাজ করে করে শেষ হবে, কাজ করতে করতে শেষ হবে। তো আপনি দুনিয়াতে আমলের মাধ্যমে, জিকির আজকার সালাত সিয়ামের মাধ্যমে যত নূর আপনার কালবে, আপনার শরীরে অ্যাবজর্ব করতেছেন, এই প্রত্যেকটা নূরের বিচ্ছুরণ আপনি কবরের অন্ধকারে, কিয়ামতের মাঠের অন্ধকারে এবং পুলসিরাত অতিক্রম করার সময় দেখতে পাবেন। আল্লাহু আকবার। আর যদি আপনার আমল না থাকে তো নূর নাই, তো কবরও অন্ধকার, কিয়ামতও অন্ধকার, চার্জ যেহেতু নাই, লাইট জ্বলবে কোথায় থেকে? তো প্রত্যেকটা আমল নূর তৈরি করে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 2-3টা আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত পাঠ করলাম। শুধু কি তাই? শুধু কি আমল নূর তৈরি করে? জি না। আল্লাহর বাণী নূর, আল্লাহর দ্বীন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাণী সম্পর্কে বলেন, তার দ্বীন সম্পর্কে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। তারা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়, মানে ইসলামকে মিটিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। তাহলে ইসলাম কি বলেন তো? নূর। জোরে বলেন তো, ইসলাম কি? নূর। ঠিক কোরআন, এই কোরআন হচ্ছে নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে আর কিতাব কাকে বলে, কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস। নূর সম্পর্কে আর দুটো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিপালকের নিকটে লাইসা ইনদাহু লাইলুন ওয়ালা নাহার। তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত নাই, কোনো দিন নাই। রাত দিন তোমাদের আপেক্ষিক। তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই। আসমান এবং জমিনের যত অন্ধকার আছে, আশরাকাত লাহুজ জুলুমাত, আল্লাহর চেহারা যে নূর দিয়ে ঢেকে আছে, হিজাবুহুন নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি। যদি আল্লাহ এই পৃথিবী থেকে, আসমান জমিন থেকে নূরকে সরিয়ে নেয়, যে নূর আসমান জমিন এবং পৃথিবীতে বিরাজ করছে, এই নূরকে যদি আল্লাহ সরিয়ে নেয়, এই নূর আল্লাহর চেহারার পর্দা যদি সরিয়ে নেয় আর আল্লাহর চেহারা যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে আসমান এবং জমিন আল্লাহর চেহারার তাজাল্লিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে নূর এমন একটা অস্তিত্বশীল বিষয় যা আল্লাহর চেহারাকে ঢেকে রেখেছে আসমান এবং জমিন থেকে, আল্লাহর সৃষ্টিজীব থেকে, ফেরেশতা এবং জিন থেকে। এবং আসমান এবং জমিনের যত আলো, সূর্যের আলো, চাঁদের আলো, যত আলো, সকল আলো নূরের প্রভাবে প্রভাবান্বিত। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস, যেই নূর দিয়ে ফেরেশতারা তৈরি।